বন্ধুরা, তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে আমাদের বালুরঘাটে যে সমস্ত কালী পূজা প্যান্ডেল হয় এই ভিডিওতে তোমাদেরকে কভার করে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। তো ভিডিও আমি শুরু করছি। এটা আমাদের ফার্স্ট লোকেশন কালী পূজা পরিক্রমা। তো বালুরঘাট এটা কিন্তু স্বাস্থ্য সম্পদ ক্লাব, যেটা অবস্থিত রঘুনাথপুরে। তো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, ছোটোর মধ্যে কিন্তু বানিয়েছে। তো প্যান্ডেলটা কিন্তু অপূর্ব লাগছে ছোটখাটোর মধ্যে। আর সামনে কিন্তু ঢুকতে আমি দেখতে পাচ্ছি একটা শিবলিঙ্গ রাখা আছে। তো চলো একবারে কাছ থেকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আরো ভালো করে। আর ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দরভাবে করেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা কাছে থেকে দেখানোর চেষ্টা করি। আর এখানে কিন্তু দেখছি, এখানে কিন্তু যেটা তোমাকে বললাম শিবলিঙ্গ, বাবু ভোলানাথের ত্রিশূল আর কিন্তু নন্দী মহারাজে কিন্তু এখানে রাখা আছে। আর প্যান্ডেলের যদি ডেকোরেশনটা বলি, ফাইবার কাস্টিং এর মাধ্যমে করা হয়েছে। ভিতর দিকে যাচ্ছি। আর এই যে ভিতরে যে মানে ইয়েটা তোমাদেরকে দেখাচ্ছি, ডেকোরেশনটা দেখো ভিতরে খুব সুন্দর কিন্তু সাজিয়েছে। এই বছর ভারত গড়ি সবুজ সুন্দর ভবিষ্যৎ। এখানে পূজা থাকবে 4 দিন। ঠিক কিন্তু মায়ের মূর্তিটা কিন্তু আমার ঠিক সামনে। তো আমি ওটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এই দিকটা দেখাই, দারুণ সুন্দর কিন্তু ডেকোরেশন করেছে। গাছ লাগানো প্রাণ বাঁচায়, সবুজে বাঁচুক আমাদের আগামী। লাগানো হয়েছে এখানে ঢুকতেই, যেটা আমি লক্ষ্য করলাম। তো আমার ঠিক সামনে মায়ের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর মায়ের মূর্তিটা। যে মায়ের যে মূর্তিটা খুবই সুন্দর লাগছে। তো আমরা আরো কাছ থেকে গিয়ে দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম কিন্তু মায়ের মূর্তিটা খুবই সুন্দর লাগছে দেখতে। ছাত্র সম্পদ ক্লাবের এই বছরের মূর্তিটা। আর ভিতরের দৃশ্যটা কিন্তু দেখায়, এখানে কিন্তু একটা প্যাটার্ন আরম্ভ করে ফাইবার কাস্টিং কিন্তু করা হয়েছে। আর উপরে কিন্তু মারবাতি আর ডিজাইন খুবই সুন্দর দেখতে পাচ্ছ। আর এই দিকটা কিন্তু গোটাটাই কিন্তু পুরো সাজানো হয়েছে। আর যদি কথা বলি স্বাস্থ্য সম্পদ ক্লাবের কিন্তু এবারের মূর্তি তোমাদেরকে দেখালাম আর প্যান্ডেলও দেখালাম। চলো পরবর্তী লোকেশন আমরা যাই। তো বন্ধুরা, আমাদের কিন্তু সেকেন্ড লোকেশন মিলন সংঘ ক্লাব, যেটা আমার বাড়ির কাছে ক্লাব একদম। তো বাড়ির কাছে ক্লাবের লাইটিংটা এই বছর দেখতে পাচ্ছ, এটা কিন্তু মিলন সংঘ ক্লাবের লাইটিং। তো চলো একদম আমরা ক্লাবের সামনে যাচ্ছি। আর লাইটিংটা দেখো খুবই সুন্দর লাগছে কিন্তু লাইটিংগুলো। এই বছরে কিন্তু মিলন সংঘের এই চেম্বার বাল্বগুলো কিন্তু নতুন করেছে। এর আগে আমরা কলকাতা দেখেছিলাম এরকম চেম্বার বাল্বের সিস্টেমটা। আর এখন কিন্তু আমাদের মিলন সংঘ ক্লাবে এই বছর করেছে। তো লাইটিংটা একবার দেখো। আর ঠিক সামনেই কিন্তু ক্লাব, আর একটু হাঁটলে কিন্তু আমাদের বাড়ির কাছ থেকে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সেকেন্ড লোকেশন, যেটা আমার বাড়ির কাছে ক্লাব মিলন সংঘ ক্লাব। তোমাদের প্যানেলটা দেখতে পাচ্ছ। থিমটা আমি বলে রাখি, প্রস্তুতি ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, যারা দেখেছো তারা অবশ্যই জানো, তাও আমি আরেকবার বলছি। তো এবারে থিমটা কিন্তু মিলন সংঘ ক্লাবের চালচিত্র, সেই হিসাবে কিন্তু প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছে। খুবই সুন্দর লাগছে এই বছরের এই প্যান্ডেলটা কিন্তু। তো চলো আমরা ভিতর দিকে গিয়ে দেখি কিরকম মা কালীকে সাজানো হয়েছে আর ভিতরে ডেকোরেশনটা কি তোমাদেরকে এই ব্লগে দেখাচ্ছি। আর ঠিক কিন্তু এইখানে দেখো মিলন সংঘ যেটা প্রতিমাটা মন্দিরে পুজো হয়, সেটা কিন্তু এইমাত্র নিয়ে আসা হয়েছে। তো ঠিক এখানে কিন্তু মায়ের পুজো হয় এই মন্দিরটাতে। আর ডেকোরেশনের কথা বলি, কিন্তু খুবই সুন্দর একটা ডেকোরেশন সাজাইছে এই বছরের মিলন সংঘ ক্লাব। তো দেখতেই পাচ্ছ একদম। তো চলো আমরা এখন একদম চটপট করে ভিতর দিকে যাই। তো আমরা এখন ভিতর দিকে যাচ্ছি। আর ডিজাইনের কথা যদি বলি, এখানে কিন্তু যে মেয়েদের যে সাজনাস মানে অর্ঘ বলো, যে কোনো চুমকি, সেগুলা কিন্তু ব্যবহার করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ। আর ঠিক সামনে আমরা এন্ট্রি করছি, ঠিক সামনে কিন্তু মা কালীর প্রতিমাটা তোমাকে একটু পরে বলছি বুঝিয়ে। আর ভিতরের ভিউটা দেখো, এই যে উপরে কিন্তু একটা বড় ঝাড়বাতি, সেটা কিন্তু রাখা হয়েছে। আর এই সাইডগুলোতে তো এখানে কিন্তু এর আগে প্রস্তুতি ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে ভিতরের যে কাজগুলো, সেগুলো কিন্তু সম্পূর্ণ ডেকোরেশন খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে। আর এখানে আমি যদি যাই, আর এখানে যে বলা হয়েছিল মানে যে আমাদের ক্লাব থেকে আমাদের বলা হয়েছিল যে বরফের মধ্যে হাঁটবে, সেটা বরফ না, কিন্তু এটা কিন্তু একটা ফগের মধ্যে করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কলসি যেগুলোর থেকে ধোঁয়া বাড়াচ্ছে, এই সেই ফগ কথা বলা হয়েছে। আর এইখানে তোমাদেরকে মা কালীর যে মূর্তিটা দেখাচ্ছি, অপূর্ব সুন্দর করেছে কিন্তু এই বছর মিলন সংঘ ক্লাবের এই মূর্তিটা। তো তোমাদেরকে বলে রাখি, এখানে কৃষ্ণ ঠাকুর রথ চালাচ্ছে, তার ঠিক নিচে অসুর, আর মা কালী কিন্তু ঠিক দাঁড়িয়ে আছে। ঠিক তার পিছনে বাবা ভোলানাথ রথে বসে আছে। তো এই শিল্পচিত্রটা কিন্তু খুবই সুন্দর লাগলো।
শিবশঙ্কর শিল্পালয় কিন্তু করেছে, দেখতে পাচ্ছ। আর খুবই সুন্দর, খুবই সুন্দর। আর ভিতরে যে এই যে অনেক যে কথা বলা হয়েছে তোমাদেরকে দেখালাম, আর এই যে ভিতরে ডিজাইন অপূর্ব লাগছে, অপূর্ব। তো বন্ধুরা, আমাদের নেক্সট লোকেশন সেটা হচ্ছে চকভিউ প্রিন্স ক্লাব। তো প্রিন্স ক্লাবের এই বছরের লাইটিংটা তোমাদেরকে দেখাচ্ছি, আর আমরা পূজা মণ্ডপের দিকে যাব। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি চকভিউ প্রিন্স ক্লাবে। তো প্রিন্স ক্লাবের প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর করেছে। একটা থিমটাও তোমাদেরকে বলে রাখি, দক্ষিণ ভারতে আদলে কিন্তু মন্দির। প্রিন্স ক্লাবের এইবারে ভাবনা তোমাদেরকে দেখাচ্ছি। প্যান্ডেলটা কিন্তু খুবই ডেকোরেশন খুবই সুন্দর করেছে। আর আমরা এখন ভিতর দিকে গিয়ে দেখবো যে কেমন ডেকোরেশন করেছে। তো চলো ভিতর দিকে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইবার আর কাপড় আর বাঁশের যে কাজটা কিন্তু সেটাই হয়েছে মেনলি। আর তোমাদেরকে প্রস্তুতি ব্লকে দেখাইছিলাম যে স্ট্যাচুগুলা, সেগুলো কিন্তু এখানে বসানো হয়েছে, দেখতে পাচ্ছ একদম ঠিক 4টা কোণা। তো এখন আমরা কিন্তু ভিতর দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ ক্লাবটি কিন্তু প্রিন্স ক্লাব লেখা আছে। আর এটা কিন্তু প্রিন্স ক্লাবের, এটা কিন্তু মায়ের মূর্তিটা খুবই সুন্দর করেছে উত্তম পাল আর উমা, তার কন্যা কিন্তু উমা পাল এই মূর্তিটা করেছে। তো মূর্তিটা দেখো, মায়ের যে মুখমণ্ডল খুবই সুন্দর বানিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। প্রিন্স ক্লাবের এই প্যান্ডেলটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর ভিতর দিকটা যদি আমি দেখাই, তো ভিতরে এই সাইডগুলো কিন্তু সমস্ত কিন্তু ফাইবার আর কিন্তু পিসবোর্ডে ইউজ করা হয়েছে। তো বন্ধুরা, আমরা এখন 4র্থ নম্বর লোকেশনে চলে এসেছি, যেটা বালুরঘাটে 3.5 নম্বর মোড় ক্লাব। তো দেখতে পাচ্ছ এবারে কিন্তু বিশেষ চমক রয়েছে বালুরঘাট 3.5 নম্বর মোড় ক্লাবের। তো চন্দননগরের লাইটিং তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো লাইটিংগুলো দেখতে থাকো। ঠিক সামনে কিন্তু বড় করে কিন্তু একটা লাইটিং, আর পুরো লাইটিং। তো বন্ধুরা, আমরা চলে এসেছি 4র্থ নম্বর লোকেশন, যেটা কিন্তু 3.5 নম্বর মোড় ক্লাবের এই বছরের প্যান্ডেল। তো থিমটা তোমাদেরকে বলে রাখি, মায়ের পায়ে কিন্তু রাঙ্গা যাওয়া। তো আমরা এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম প্রস্তুতি ব্লগে, তো বাঁশের কঞ্চি কিন্তু খুব ইউজ করা হয়েছে। তো আমরা এখন ভিতর দিকে যাব। তো চলো। ঠিক কিন্তু সামনে কিন্তু এদিক দিয়ে এন্ট্রি ওদের। আর উপরে কিন্তু দাঁড়িয়ে আছি বালুরঘাটের 3.5 নম্বর মোড় ক্লাবের প্যান্ডেলের ভিতরে। তো ঠিক দেখতে পাচ্ছ এদিক দিয়ে যেমন এন্ট্রি হয়ে মাঝখানে অংশটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু একটা বড় শিবলিঙ্গ, আর এখানে ঠিক তার নিচে কিন্তু নন্দী মহারাজ দেখতে পাচ্ছি। আর প্যান্ডেলের যদি কথা বলি, তো প্যান্ডেলটাকে ডেকোরেশন করা হয়েছে কিন্তু বিভিন্ন ধরনের ম্যাট দেখতে পাচ্ছি, তারপরে জবা আকৃতির লাইটিং, আর মায়ের পায়ে কিন্তু এই যে পদপি যেটা দেখতে পাচ্ছ ঠিক সামনে। আর ঠিক কিন্তু এই দিকটা যেখানে কালী ঠাকুরটা রাখা আছে মায়ের কিন্তু মূর্তি। তো আমরা ওইদিকে যাব, আর এইদিকে প্যান্ডেলটা পুরোটা দেখে নাও একবার। খুবই সুন্দর সাজিয়েছে কিন্তু ভিতরের অংশটাও কিন্তু। এবার আমরা ভিতর দিকে যাচ্ছি একবারে, যে ভিতরে যেখানে মা কালী ঠাকুরের মূর্তিটা আছে। তো আমার ঠিক সামনে কিন্তু বালুরঘাট 3.5 নম্বর ক্লাবে কিন্তু মায়ের মূর্তিটা খুবই সুন্দর, অমায়িক দেখতে লাগছে। মায়ের মূর্তিটা কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না। মূর্তিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই দেখো তোমাদের দেখাচ্ছি। আর উপরের ডিজাইন বলতে, উপরে কিন্তু একটা ঝাড়বাতি আমাদের দেখতেই পাচ্ছ। উপরে কিন্তু সাধারণত যে যে জবা ফুলের সেই লাইটিংটা কিন্তু ব্যবহার করা হয়েছে। আর যেগুলো হলো মানে ডেকোরেশনটা করা খুবই সুন্দর। করেছে ভিতরে ডিজাইন বা দেখাচ্ছি তোমাদেরকে, আর খুবই সুন্দর। আর এখানে কিন্তু
এক ধরনের যে তুষের সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে। এখন দাঁড়িয়ে আছে আমাদের পঞ্চম লোকেশন, যেটা হচ্ছে বালুঘাটের বালুঘাট ক্লাব। তো বালুঘাটের এই বছরের ক্লাবে তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটা। ঠিক সামনে কিন্তু দাঁড়িয়ে আছে আমি বালুঘাট ক্লাবের এই বছরের। তো বালুঘাট ক্লাবের স্পোর্টিং ক্লাবের খুবই অসাধারণ একটা কিন্তু প্যান্ডেল বানিয়েছে। তো বন্ধুরা ঠিক সামনে কিন্তু একটা হাতি রাখা আছে, সেটা কিন্তু গোল গোল কিন্তু রোটেট করছে। আর ঠিক তার নিচে কিন্তু দুটো ছোট হাতি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই কিন্তু সুন্দর লাগছে। দুটো মানে এই হাতিটা কিন্তু রোটেট করছে, দেখো ঘুরছে, এই দেখো। তো এবারে তোমাদের প্যান্ডেলটার কথা বলে রাখি, প্যান্ডেলটা যদি কথা বলতে হয় তাহলে তোমাদেরকে বলে রাখি প্যান্ডেলটা কিন্তু অসাধারণ সুন্দর করেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এখানে কিন্তু প্যান্ডেলটার বেসিক্যালি প্যান্ডেলটা যেটাতে করেছে তুষের ব্যবহার হয়েছে, তারপর ফাইবারের ব্যবহার হয়েছে, প্লাস্টিকের ব্যবহার হয়েছে, আর কাঠ বাসের কিন্তু ব্যবহার থাকেই। তো খুবই সুন্দর প্যান্ডেল বানিয়েছে বালুঘাট স্পোর্টিং ক্লাব, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন আমরা ভিতরে গিয়ে দেখবো মায়ের প্রতিমা কিন্তু দারুণ বানিয়েছে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি ভিতরে গিয়ে। খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এখন আমি কিন্তু ঠিক ভিতরে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু মায়ের প্রতিমা তোমাদেরকে দেখালাম, আর ঠিক এক্সিট কিন্তু এই সাইড। ডেকোরেশনটাকে দেখে নাও। তো ডেকোরেশন যেটা করেছে কিন্তু সেটা কিন্তু এখানে একটা রাজহাঁস, এটা কিন্তু দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু ডেকোরেশনটা যদি কথা বলি, এই যে তোমাদেরকে বললাম যেটা ফাইবার ইউজ করা হয়েছে ভিতরে ডেকোরেশনের জন্য। আর এখানে কিন্তু যে আর উপরে যেটা দেখো ঝাড়বাতিটা খুবই সুন্দর। ঝাড়বাতিটা খুবই সুন্দর। আর কিন্তু উপরে ইয়াটা পার্সিমন যেটা হয় সেগুলো কিন্তু রং করে লাগানো হয়েছে। আর এদিকে কিন্তু বেলের মতন যে জিনিসগুলো সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। আর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু মায়ের প্রতিমা অসাধারণ করেছে এই বছরের প্রতিমাটাকে। কিন্তু এটা আমি কলকাতা দেখেছিলাম, ফিউচারিস্টিক যে ঠাকুরটা ছিল দুর্গা ঠাকুর, অনেকটা কিন্তু ওরকমই করেছে। তো মায়ের যে প্রতিমাটা অমায়িক করেছে দেখতে পাচ্ছ। আর তার ঠিক নিচে কিন্তু মায়ের যেটা পূজা হয় সেই প্রতিমা এখানে রাখা হয়েছে। সেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর আমাকে।